হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য লিগ্যাল ভিশনারি। আজকেও আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চলেছি, যেটি হলো যে বায়ার মিউটেশন না করলে কি কি ভয়ঙ্কর রিস্ক হতে পারে। তার আগে চলুন এর মানেটা একটু বুঝে নিই। বায়ার বলতে যে জমিটি কিনেছে, কেমন, যিনি বিক্রি করেছেন তার থেকে কেনার পরে আপনি যদি মিউটেশন না করেন তাহলে আপনার কি কি রিস্ক হতে পারে চলুন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। ধরুন আপনি একটা জমি কিনেছেন, সেল ডিড রেজিস্ট্রেশনও হয়ে গেছে, সবাই বলছে ব্যাস এখনই আপনি জমির মালিক হয়ে গেছেন। কিন্তু আসল সত্যিটা কি জানেন? আসল সত্যিটা হলো যে শুধু সেল ডিড হলেই সব শেষ হয়ে যায় না। একটা জিনিস যদি আপনি না করেন তাহলে ভবিষ্যতে সেই জমি নিয়ে এমন সমস্যা হতে পারে যেটা আপনাকে কোর্ট কাছারি পর্যন্ত গড়াতে পারে। আর সেই জিনিসটার নামই হলো মিউটেশন। আজকের ভিডিওতে আমি খুব সহজ ভাষায় বুঝিয়ে বলার চেষ্টা করব যে মিউটেশন আসলে কি, বায়ার যদি মিউটেশন না করে তাহলে কি কি রিস্ক হয়, সেলারের কি অ্যাডভান্টেজ এখানে থেকে যায়, ভবিষ্যতে কি ধরনের লিগ্যাল প্রবলেম হতে পারে, আর জমি কেনার পরে ঠিক কী স্টেপ ফলো করা উচিত। তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ যারা জমি কিনেছেন, ভবিষ্যতে কিনবেন বলে ভাবছেন, তাদের জন্য ভিডিওটা অত্যন্ত হেল্পফুল হতে চলেছে। তো চলুন জেনে নেওয়া যাক মিউটেশন আসলে কি। অনেক মানুষ একটা ভুল ধারণায় থাকেন যে রেজিস্ট্রেশন মানেই সব কমপ্লিট, কিন্তু না। রেজিস্ট্রেশন মানে ওনারশিপ ট্রান্সফার, এর লিগ্যাল প্রুফ তৈরি হয়েছে, কিন্তু মিউটেশন মানে গভর্নমেন্ট রেকর্ডে নতুন ওনারের নাম আপডেট হয়েছে। অর্থাৎ আগে যে ব্যক্তি জমির ওনার হিসেবে গভর্নমেন্ট রেকর্ডে ছিল তার জায়গায় বায়ারের নাম অফিসিয়ালি ঢুকবে মিউটেশনের মাধ্যমে। এটা সাধারণ রেভিনিউ রেকর্ড বা মিউনিসিপ্যাল রেকর্ডে আপডেট হয়। সহজ ভাষায় বললে সেল ডিড আপনার ক্রয়ের প্রমাণ, আপনি যে জমিটা কিনেছেন তার প্রমাণ হলো এই সেল ডিড, আর মিউটেশন হলো সরকারি রেকর্ডে আপনার নাম ওঠা। এই দুটো জিনিস কিন্তু এক নয়। এবারেই আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। প্রথমত, গভর্নমেন্ট রেকর্ডে সেলারের নামই থেকে যেতে পারে। আপনি যে টাকা দিয়ে জমি কিনলেন, কিন্তু মিউটেশন না করলে সরকারি রেকর্ডে এখনও সেলারের নামই দেখা যাবে। এখন ভাবুন, কেউ যদি রেকর্ড চেক করে তাহলে সে কাকে ওনার ভাববে? সেলারকেই। এই জায়গা থেকেই ভবিষ্যতে প্রবলেম শুরু হয়। সেকেন্ড, সেলার আবার অন্য কাউকে বিক্রি করার চেষ্টা করতে পারে। এখন অনেকে বলবেন সেল ডিড তো হয়ে গেছে, আবার কিভাবে বিক্রি করবে? দেখুন, আইন অনুযায়ী প্রথম বায়ারের রাইটস স্ট্রং হলেও প্র্যাকটিক্যাল প্রবলেম তৈরি হতে পারে, কারণ গভর্নমেন্ট রেকর্ডে যদি এখনও সেলারের নাম থাকে তাহলে ডিসঅনেস্ট সেলার সেই সুযোগ নিয়ে আবার অন্য কোনো বায়ার খুঁজতে পারে। ফলে মাল্টিপল ডিসপিউট তৈরি হতে পারে, সিভিল স্যুট হতে পারে, ইনজাংশন কেস হতে পারে, বায়ারকে ইয়ার্স ধরে লিটিগেশন ফাইট করতে হতে পারে। অর্থাৎ আপনার জমি আপনি কিনেছেন ঠিকই, কিন্তু শান্তিতে ভোগ করতে পারছেন না। থার্ড, প্রপার্টি ট্যাক্স বা ল্যান্ড রেভিনিউ নিয়ে সমস্যা হতে পারে। মিউটেশন না করলে অনেক সময় বায়ার নিজের নামে ট্যাক্স দিতে পারে না, ফলে বকেয়া ট্যাক্স ইস্যু, নোটিশ আসা, রেকর্ড মিসম্যাচ, ফিউচার ভেরিফিকেশন প্রবলেম, এই সমস্ত কিছু শুরু হতে পারে। আর ফিউচারে প্রপার্টি সেল করতে গেলেও বায়ারের কিন্তু প্রশ্ন উঠতে পারে যে আপনার নামে মিউটেশন নেই কেন। এবার আসি ফোর্থ পয়েন্টে, ভবিষ্যতে লোন নিতেও সমস্যা হতে পারে। অনেক ব্যাংক বা ফিনান্সিয়াল ইনস্টিটিউশন মিউটেশন রেকর্ড চেক করে, কারণ তারা দেখতে চায় গভর্নমেন্ট রেকর্ডসে ওনার হিসেবে কার নাম আছে। যদি সেখানে সেলারের নাম থাকে তাহলে লোন ডিলে হতে পারে, এক্সট্রা ডকুমেন্ট ডিমান্ড করতে পারে, ভেরিফিকেশন ইস্যু হতে পারে, আউটরাইট রিজেকশন পর্যন্ত হতে পারে। বিশেষ করে রুরাল প্রপার্টির ক্ষেত্রে মিউটেশন রেকর্ড খুবই গুরুত্বপূর্ণ। ফিফথ যেই পয়েন্টটি আমি বলতে চলেছি, দ্যাট ইজ ইয়ারশিপ বা ফ্যামিলি ডিসপিউট তৈরি হতে পারে। এটা খুব ডেঞ্জারাস একটা সিচুয়েশন। ধরুন সেলার মারা গেলেন, কিন্তু মিউটেশন এখনও সেলারের নামেই আছে। এখন সেলারের লিগ্যাল এয়ার বলতে পারে যে রেকর্ড তো এখনও আমার বাবার বা পরিবারের নামেই আছে। এরপর ডিসপিউট ক্রিয়েট হতে পারে। যদিও বায়ারের কাছে সেল ডিড থাকবে, তবুও আননেসেসারি লিটিগেশন শুরু হতে পারে। অর্থাৎ যে জিনিসটা শুরুতেই ইজিলি অ্যাভয়েড করা যেত সেটা পরে বড় লিগ্যাল হেডেক হয়ে দাঁড়াতে পারে। এরপর বলবো, ফিউচার সেলের সময় বায়ারের সন্দেহ করতে পারে। আপনি ভবিষ্যতে সেই প্রপার্টি অন্য কাউকে বিক্রি করতে গেলেন, নতুন বায়ার ডকুমেন্ট চেক করলো, দেখলো সেল ডিড আপনার নামে, কিন্তু মিউটেশন এখনও আগের ওনারের নামেই রয়েছে। এখন ন্যাচারালি সন্দেহ তৈরি হবেই। বায়ার ভাববে কোনো ডিসপিউট আছে কি, প্রপার্টি ক্লিন তো।
লিটিগেশন রিস্ক আছে নাকি, ফলে ডিল আটকে যেতে পারে। তাহলে কি সেল ডিড ইউজলেস? একদমই নয়। সেল ডিড খুব ইম্পর্টেন্ট একটা ডকুমেন্ট। অ্যাকচুয়ালি ওনারশিপ ট্রান্সফারের মেইন লিগ্যাল ডকুমেন্ট হলো সেল ডিড, কিন্তু মিউটেশন প্র্যাকটিক্যাল প্রোটেকশন দেয়। এটা ওনারশিপ স্ট্রেনদেন করে, গভর্নমেন্ট রেকর্ডস আপডেট করে, ফিউচার ডিসপিউট কমায়, অর্থাৎ দুটোই ইম্পর্টেন্ট। তাহলে বায়ারের কি করা উচিত? জমি কেনার পরে আইডিয়ালি এই কাজগুলো খুব দ্রুত করা উচিত। মিউটেশনের জন্য অ্যাপ্লাই করা, প্রপার ট্যাক্স নিজের নামে আপডেট করা, রিলেভেন্ট অথরিটিতে রেকর্ড কারেকশন করা, সব পেমেন্ট রিসিপ্ট সেফলি রাখা, ইনকাম ব্রাঞ্চেস স্টেটাস পিরিয়ডিক্যালি চেক করা, আর সব ডকুমেন্টের ফটোকপি ও স্ক্যান্ড কপি মেনটেন করা। এবার বলি যে একটা বিষয় কিন্তু মাথায় রাখতে হবে, মিউটেশন ওনারশিপ ক্রিয়েট করে না। ওনারশিপ জেনারেলি সেল ডিডের মাধ্যমেই আসে, কিন্তু মিউটেশন না করলে প্র্যাকটিক্যাল এবং অ্যাডমিনিস্ট্রেটিভ কমপ্লিকেশনস অনেক বাড়তে পারে। তাই মিউটেশনকে ইগনোর করা উচিত নয়। তাই যদি আপনি রিসেন্টলি প্রপার্টি কিনে থাকেন তাহলে চেক করুন আপনার নামে মিউটেশন কমপ্লিট হয়েছে তো। আপনার যদি ভিডিওটা হেল্পফুল লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আর যে কোনো রকম লিগ্যাল টিপসের জন্য, আইনি সহযোগিতার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ ফর টুডেজ ভিডিও।